चमक, फूलों में रंगत ना रहेगी। अरे कुछ भी ना रहेगा अगर मोहब्बत ना रहेगी। की तन्हाई को, दिल की तन्हाई को आवाज बना लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। दिल की तन्हाई को आवाज बना लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। गा लेते हैं, गा लेते हैं। आपके शहर में हम लेके वफा आए हैं। मुफलिसी में भी अमीरी की अदा लाए हैं। मुफलिसी में भी अमीरी की अदा लाए हैं। हो जो भी भाता है, जो भी भाता है उसे अपना बना लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। दर्द जब हद से गुजरता है तो गा लेते हैं। गा लेते हैं, गा लेते हैं। हे हे ला 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 ला। আন্তরিক শুভেচ্ছা। প্রাণের কবি, মাটি ও মানুষের কবি, জাতীয় কবি, পল্লী কবি জসীমউদ্দিন তারই স্মরণে আয়োজিত 12তম বাৎসরিক জসীম পল্লী মেলা ও আনন্দ উৎসব। এই বিশাল আয়োজনের 12তম পক্ষ থেকে শান্ত নাট্যগোষ্ঠীর পক্ষ হতে আপনাদের মাঝে ছোট্ট একটি উপহার নিয়ে এসেছে। তার নাম স্বামীর ভিটা। রচনা ও পরিচালনায় সুশীল কুমার সরকার। নাটকটি এখনই উপস্থাপনা করার জন্য আমরা সকলেই একত্রিত। বিবেক, বুদ্ধি ও মানবতা সাহিত্য শান্ত নাট্য দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।
পাবে না এর যে সারা যায়
আছে আমার। বকুল ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। আমার কোনো কাজ করতে যাওয়া লাগবে, তাহলে আমি যাই, আমি যাই। পুতুল, আরে তুই তো পুতুল, তোরে আমি বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাবো। সত্যি বকুল ভাই, তুই সত্যি বলতেছিস? আমার যে কি খুশি লাগতেছে। পুতুল, তুই কিন্তু আর ওই মাতবার বাড়ি কামে যাইবি না। পুতুল, তোর একটা কথা কই, জীবনে কোনোদিন স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাইস না। বকুল ভাই, আমার তো কোনো বিয়ে হইল না, তুই কি করে রাখস? স্বামীর বিনা ছেড়ে কোথাও যাস না? পুতুল, চল আজ তোরে কাজিন করে যে বিয়ে করবো, আজ তোরে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ বকুল ভাই, তাই চল। আমার যে কি খুশি লাগছে। বকুল ভাই, তোর তুই আমার ছাইরা তো কোনোদিন চইলা যাবি না। না রে পুতুল, তোরে ছেড়ে আমি কোনোদিনও যাবো না। তুই তো আমার ওই আসমানের সাপ, যতদিন পাইছে থাকুন তোরে আমার এই বুকের মধ্যে লুকায় রাখুন। চল পুতুল, বিয়ে করতে সেরে ফেলাই। হ্যাঁ চলো চল। চল। ওরে মিয়া, শালিক মিয়া, শোনো তোমরা, আমি কাল আমার বাল্য বন্ধুর বাড়ি বেড়াবার যাব, ওই চকিদার টেন্ডিস্টারে নিয়ে যাব। আপনি ক্যান্ডাসটা নিয়ে এখানে চলে যান, আমি আপনার সাথে যাব। না, আরে আমি যেটা কইছি ওইটাই ঠিক। আরে ফ্যামিলি সাথে কইছে আর ওইটা তুমি মাইনা দাও। চেয়ারম্যান সাহেব, আমার মনে খুব আশা আছে ওই আপনার বন্ধু বাড়ি যাওয়ার জন্য। শালিক মিয়া, সবাই মিয়া, বলে তোমরা সকালে 9টায় এই ভোট অফিসে ডিউটি করবা, আর বিকালবেলা 4টার সময় আমার বাড়িতে ডিউটি করবা। তোমার ভাবিরে দেখে রাখবা, আরে তোমার ভাবি একলা থাকে, তাই তোমরা দেখে রাখবা তোমার ভাবিরে। আমার একটা কথা, আচ্ছা, তুমি কি বলার চাও তাহলে কও। আপনার যে চাচা তো ভাই আরমান আছে না, হ্যাঁ, আরে থুইয়া যান, তাহলে ভাবে দেখে রাখবেন। চেয়ারম্যান সাহেব, ওই আরমান ভাই থাকলে ভালো হবে, ভালো হবে না। তোমার কি কোনো খাওয়া দাওয়া লাগবে না? আরে আলতা বাবু, খাওয়া তো লাগবি, তাই তোমার আমি একটা কথা কবার চাই। কি করার সব কও। আমি আগামীকাল আমার বাল্য বন্ধুর বাড়ি বেড়াবার যাব, ওই চকিদার ক্যানিস্টারে নিয়ে। তুমি বাড়িতে থাকবা। তুমি যাইবা বন্ধুর বাড়ি, আর আমি একা কি করে থাকবো বাড়িতে? আরে তোমার একা থাকা লাগবে না, তোমার জন্য আমি 3 জন লোক দিয়ে যাইতেছি, চকিদার চোরাই মিয়া আর চকিদার শালিক মিয়া আর আমার ছোট ভাই আরমান মিয়ারে ফিরে যাইতেছি। তুমি যা চাবা আমার ভাই তোমার সব কিছু এনে দিবি, তুমি চিন্তা করো না। তুমি এই আরমানের ডাইকে নিয়ে এসো, যাও। আমি চাইতেছি আরমান ভাইকে ডাকবা। ভাই আমার, আমি আগামীকাল আমার বাল্য বন্ধুর বাড়ি আল্লাহর নামে রওনা করব। তুই ভাই আমার এই তোর ভাবির একটু ভালো মতন দেখিস, আর তোর সাথে ওই সরই মিয়া আর শালিক মিয়া রইল, আর তোর ভাবি যা চাবি
তুই ঠিক মতো দিস কিন্তু ভাই। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আর ওই ভাবির যা কিছু লাগে ও সবই আমি দিবালে। হ্যাঁ হ্যাঁ সব আইনে দিস, কষ্ট দেরি করে না। ভাইজান আমি এখন যাই, আমার আবার একটু কাজ আছে। আচ্ছা মনে দেরি থাকে ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে আসি। আচ্ছা শালিক মিয়া, চোরাই মিয়া, ক্যান্ডেসটা, আরে তোমরা যাও, তোমার ভাবির সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যাও। আচ্ছা লালু, তোমারে আমি একটা কথা কবার চাই। কথাটা হইল, আমি যদি বন্ধুর বাড়িতে যাই মরে যাই, তুমি কিন্তু এই স্বামীর ভিটে চাইয়ে কোথাও যাইও না। তুমি আমার অলক্ষণের কথা কইও না। আল্লাহ যদি তোমার বাঁচায় রাখে তাহলে তুমি মরবা না। চলো একটু নকশিকাতার মাঠ থেকে ঘুরে আসি। তো তুমি যখন কইলে তো নকশিকাতার মারতে একটু ঘুরে আসি গে, তাই চলো যাই গে, আসো। আরে তোমার আজকে আরে সাথীর বাড়িতে না খাবে নে, এই একমাত্র আল্লাহ জানে। গামছামিয়া, যে কথাটা তুমি কইলা ওই কথাটা কিন্তু গান কইবা না। আর যদি ওই কথাটা কও তাইলে তোমার আমি কিন্তু তাই গ্রাম ছাড়া করে দেবো। আমার নাম খগা মাত্র। গামছামিয়া সাক্ষী কইছে শুনছো, আর আমি তোমারে এই সাথীটা বাইরে একেবারে আমি কি অন্যায় করছি? আর তুমি আমার সাথীটা বাইরে গামছামিয়া, তুমি অন্যায় তুমি করছো, এই অন্যায় তুমি করছো, এই অন্যায় কোনো শেষ নাই। তুমি আমার ই করো না, আরে আমার ভাই আমার কাছে যাইব না। গামছামিয়া, তোমার কিন্তু মরণ এসে গেছে। ভাই আব্দুলিয়া, এই গামছামিয়া রে ওই সাথীটা বাইরে শুয়াই খাও। নাদার সাহেব এই ভুলে আবার আমি
কথাবার্তা ভালো করে বলে। আমরা ছোট জাতি হলেও আমাদের একটা সম্মান আছে। আরে তুই চলে যা, আমি গামছামি আরে কাতারিতে নিয়ে যাবো। আলতু মিয়া, আমার জীবন থাকিতে এই কোনো টাকাকে তুমি দিতে পারবে না। আলতু মিয়া, এই রামের সামনে পিটাও, পিটাইতে পিটাইতে সবাই ভালো আজকে, দাও পিটাও।
ভাবি আজ থেকে কোনো চিন্তা নাই, আমরা দুজনে আজকে কোনো ফুর্তি করবো। একটা দেয় নাকি তোমার তো আমি মনে প্রাণে ভালোবাসি। আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর সব হবে। আরে ভাবি, আরে বিবাহ হলে কি আর ফুর্তি করা যায়? আরে বিবাহের আগেই তো ফুর্তি করতে হয়। এসো, আরে এসো ভাবি, আমাকে একটু জড়িয়ে ধরো। তোমাকে জড়িয়ে ধরে আমার এই পাপিত প্রাণ শীতল করে। এসো ভাবি, এসো। ভাবি কোথায়? ভাবি, ভাবি এসো, আরে এসো, আমার বুকে এসো। আমাকে ছেড়ে দাও, আমার খুব লজ্জা করছে। আরে লজ্জা কিসে? আরে দুদিন পরেই তো আমাদের বিয়ে, কিসের লজ্জা? এখন ভাই ওই চেয়ারম্যান আসলে আমি সব করে পাবি। আরে, কে বললো? এই, আরে, এই ধরো। আর সব চৌকিদারের বাচ্চা। কি আনবি? চেয়ারম্যান সারা শুনে কি করবি? কোয়া সারা চেয়ারম্যান আসলে আমি সব করে দেবো। তবে রে শালা, তোরে আমি আজকে জমের বাড়ি পাঠাই দিব। এ শালা, চেয়ারম্যান আসলে তুই কি করবি? আমি দেখবো শুনবো, কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। এই তো তুই কত ভালো। ওই শালা তোরাই যদি এই কথাটা কইতো, তাহলে তো আর আমি ওরা মারতাম না। ওই শালা বেশি বুঝে একলাই। আমার মতো এই কথা কইতো যে আমি দেখবো শুনবো কবো না, তাইলে এই মাইটা খায় না। আরে কি করলো মাইটা রে? আরে চলো, আমরা ওই সুজন বাজার ঘাটেতে ঘুরে আসি। চলো চলো যাই। চলো। ওই শালা, আয় শালি, ভালো লাগলো। আমি আইজি গঞ্জে যাবো, তুমি ভালো মতো খাইও আর বাজান যা কয় তাই তুমি শুইলো। বয় যাতে বয় গঞ্জে না যে কি করবো, বসে বসে খালি তো রাজার গোলাপ ঘুরাইয়া যায়। তাছাড়া দুদিন পরে তো আমার ঘরে সোনামণি আসবে।
আমি যাই তোমরা কথা কও আরে কি রে অবস্থা এই নাও এই চিরাপুরি আর এই গুট্টুক সঙ্গে নিয়ে যাও খিদা লাগলে খায়ো আর আমারে তুমি মনে রাখো তোমারে আমি ওই আল্লাহর হাতে তুইলা দিলাম তুমি থাকো আমি যাই পুতুল তুমি কান্দো না তুমি কান্দলে আমার তো যাওয়া হইব না আর আমি কি সারা এই জীবন লাইটটা দেয় না তোমার এতক্ষণ ধরে আমি বন্ধ করছি লাইটটা তুমি আর কান্দো না সামনের লাইট আছে তুমি আর কান্দো না 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 সামনের লাইট আছে কইলে বুঝবে না এতক্ষণ কিছু এখন দেয় না তুমি আমারে দিয়ে এই যাতে দাও আমি কাঁদবো না এই কয়টা দিন আমি একা একা কেমনে থাকবো পুতুল কয়টা দিন তো দেখতে দেখতে চলে যাইবো তুমি একটু হাসো তুমি আর কান্দো না তুমি আমার হাসি মুখে বিদায় দাও তোমার আমি হাসি মুখে বিদায় দিলাম পুতুল মাঝে মাঝে শিখে দিও তুমি আমারে মাঝে মাঝে চিঠি দিও আর আমারে তুমি ভুলো না আমার প্রাণের পুতুল যাওয়ার আগে কান্দো না তোমার চোখের পানি দেখলে আমার যাওয়া হইব না তুমি আর কান্দো না তুমি আমার বিদায় দাও তুমি আমার বিদায় দাও তুমি ভালো মতো যাইও আরে আয় পুতুল তুই কান্দছিস কে আরে বকুল তুই চলে গেল আরে আমি আরমান চৌধুরী তো আছি তুমি আর টাকা গাইডুনের সিটা দিও না পুতুল তুই তো আমার চেনস না পুতুল আমার নাম আরমান চৌধুরী আমি ওই চেয়ারম্যানের বউকে নিকে করছি আর তোকে করবো আমি বিয়া আরমান ভাই এটা হয় না আরমান ভাই আমার তো বিয়ে হয়ে গেছে আরমান ভাই আরে পুতুল এটা হয় না আরে তোর তো আরমানের সাথে হয়েছে নিকে আর আমার সাথে হবে তোর বিয়া আর আমি যাবো না আমি যাবো না যখন নাকি শুনলাম এই বকুল গন্ধে গেছে তখন আমি খুব খুশি মাত্র তখন চিন্তা করলাম আপনার সামনে একটু খবরটা দিয়ে
রাতের মধ্যে বিয়া করাই আরে তুই এসেস পাগল আর তোর সাথে আমার মেয়ে দিব গেলা আবার যদি বিয়ের কথা কস কান সিনে পাইছা ওই বাবা ওই আমার কানের মধ্যে তুলে আনাইতো বাবা ওই বাবা আমার নষ্ট ভাই করছে আমি এটা কাই বিষয় নাই বাবা তুই কাম দিস না তোরা এতে ভালো দেহে একটা মেয়ে দেহে তোরা দিয়ে দেওয়ালে তুই কাম দিস না ওই ফালতু কাকে আমার ভালো খায় আমি এলাকার বিচারটা আসি মোবাইল আরে এইবার তোরে দিব ছাতি দিয়া কিভাবে ওই পুতুল রে আমার গড়ে আনা এইবার একটা কথা কইছে কারণ হইল কি পুতুলটা যদি আপনি পান আমিও খুশি আমি তোর হাতে যাব না তুই খালি আমার ধরে ধরে মার আরে মোবাইল আর তোরে মারবাই না আমি বিয়ে করাইছি আজকে যদি আমার বিয়ে না করাইতে আমি পুলিশের জায়গাতে মামলা দিব আমার ভাই শালিক চড়ই আমার মারলো কে চেয়ারম্যান সাহেব আমি কইছি মারলো কে আমি কইছি যে আমারে বাইরো না আমি দেখবো শুনবো করবো না তাই আমারে মারে নাই শালিক আরে তুমি বাসলে কি করে আমি চেয়ারম্যান সাহেব আমি কইছি দেখবো শুনবো করবো না দেখবো শুনবো করবো না বাহ সুন্দর বুদ্ধি তো শালিক মিয়া তুমি ভালো বুদ্ধি করছিলে এই কথাটা যদি শালিক মিয়া কইতো তাহলে চড়ুই মিয়ারে কি মারতো হ্যাঁ কিচ্ছু হয়নি আপনারা বসেন কিচ্ছু হয়নি পাগল কিচ্ছু হয়নি দর্শক মন্ডলী কিচ্ছু হয়নি আপনারা বসেন কিচ্ছু হয়নি
মানুষের লজ্জা 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 কারণ ভাবিরা নিয়ে আরমান ভাই এই মানের বাচ্চা আমার বউটারে ছুঁয়ে গেলাম তোর কাছে এই আরমানের কাছে আর আরমান নিয়ে দিকে করছে এটা কাম করছে আর ওরে ছাড়বো না ওর নামে আমি থানায় মামলা দিব পুলিশকে ধরে নিয়ে যাবো ওরা আমি হাই দিব বকুলের কথা নাকি ওই বকুল যখন আমার কাকা দিয়ে ডাক দিত এইটা আসবে
তো রাজি হয়ে যা। আরে মাতবারের কাছে এই সুখে থাক, কোনো চিন্তা নাই। মাতবার সাহেব, আরে মাতবার সাহেব, কপাল আপনার খুইলে গেছে। ফুল আপনার ঘরে আইতেছে, আর আপনার ঘর এই লাইটের মতো এই আলো হইয়া যাবে। আরে কেমন হইল? আর এক কাম করেন, এই সমস্ত লোকজন শুনতে পারবি। এই পাশে আমার দেওয়ালের কাম আছে। তুমি ওই ওর দিকে বলতাইয়া ওই সুশীলকে খবর দাও, এই পান্ডা মিয়া এই দামাটাও তো বানান লাগবি। মাতবার সাহেব, এই টাইম করতেছি। আর এক কথা, বিয়ের সময় তো মাছেরও দরকার আছে নাকি? তুমি কথাটা তো তুমি ভালোই কইছো। এই বরযাত্রীরা তো সবাই মাছ খাবি না, সবাই তো আমার কত খাবি। তাই এখন আইসো, লোকের বাইরে দুই আসি আইসো।
মত একটু ঘুরে নেই কত বড় ভুল করছি আমার সোনার মতো চেয়ারম্যান স্বামীরে ফিরা আমি আমার স্বামী ফিরে যাবো আউতন আমি তোমাকে কোনোদিনও ওই চেয়ারম্যানের ভিটায় যেতে দেব না তোমার কথা এত না শুনবে না আমি তোমার নামে থানায় মামলা দেব তুমি আমার এই জীবনটাকে নষ্ট করে দিয়েছো আউতা ভানু তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি তুমি আমার নামে থানায় মামলা দেবে সে সুযোগ তুমি পাবে না সুন্দরী এসো এসো সুন্দরী আরমান এ আরমান তুই দাঁড়া আমি তোকে বিশ্বাস করে আমার বউকে তোর কাছে থুয়ে গেছিলাম আর তুই সেই সুযোগে সব ব্যবহার করছিস বেঈমান আমি যা করছি ভালোই করছি চৌকিদার দফাদার ওরে বাজার দড়িতে বাইন্দে থানায় নিয়ে যাও থানায় নিয়ে যাও সাহেবের কাছে নিয়ে যাও তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তুই আমার সাথে বেইমানি করলি না আমি তোমার সাথে বেইমানি করি নাই আমি আমার স্বামীর ভিটায় থাকি না তোর আমার ভিটায় আর জায়গা নেই দূর হয়ে যা আমার সামনে থেকে তুই আরমানের কাছে চলে যা না আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না আমার এটাই শেষ কথা তুই আমার সাথে বেইমানি করেছিস তুই আমার ভাইয়ের সাথে গেছিস তুই দূর হয়ে যা এটা আমার শেষ কথা তুমি আমাকে মৃত্যু দাও আমি আর বাঁচতে চাই না ওই তো কুমার নদী ওই কুমার নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার এই জীবন বিসর্জন দেবো ভাইজি কি করছিস তুই অকালে জীবনটাকে নদীতে দিয়ে দিচ্ছিস ভাইজি রামাদা এছাড়া যে আমরা আর কোনো গতি নেই রামাদা ভাইজি তুই আমার সাথে চেয়ারম্যানের বাড়িতে চল আমি যাবা সব ঠিক করে দেবো ভাইজি আমি যাবা সব ঠিক করে দেবো আমি আর চেয়ারম্যানের বাড়ি যাবো না রামাদা ভাইজি
জীবন বাঁচা। আমি তোরা নাইলে কাইটা নদীতে ভাষা দিব। গেলি আবার না ফার্মানি কাম করছে না ফার্মান ছোটু তুই আমার সাথে এক ছুরি যাবি চল।
আসবে